আপনারা জানেন বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা বগুড়া মানুষের যে চাওয়া পাওয়া এটি নিয়ে বগুড়ার ৬ জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের বগুড়াবাসীর দাবি দেওয়া ওনার কাছে উত্থাপন করেছি। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে এবং ইতিমধ্যেই বগুড়া বিমান বাহিনীর ট্রেনিং সেন্টারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে গত ১৫ দিন আগে উত্তরাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি হিসেবে অনুমোদন করেছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে দামি যুদ্ধ বিমান যেটি বাংলাদেশ বিমান বহরে সংযুক্ত হতে যাচ্ছে সেই বিমানটি বগুড়া বিমান ঘাঁটিতে অবতরণ করবে এবং সেখানেই থাকবে ইনশাআল্লাহ। ওখানে বিমান বাহিনীর পাইলটদের একটি ট্রেনিং সেন্টার হবে, যে বিমানবন্দর হবে সেখানে ৩টি সুবিধা থাকবে। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রমের আপনার দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবেন। বগুড়া ৩ মাথা এলাকায় এই আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হবে। বগুড়া বিশ্ববিদ্যালয় একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এবং আইন সংশোধন করা হয়েছে। আগামী পার্লামেন্টে সম্ভবত এটি আইন আকারে পাশ হলেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের যে সীমিত কার্যক্রম এটি বৃহৎ আকারে শুরু হবে ইনশাল্লাহ। আমি বগুড়াবাসীকে সকল এমপিদেরকে নিয়ে শুধু এইটুকু বলতে চাই, আপনাদের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখবেন। ১৯ বছরের যে বঞ্চনা এবং বঞ্চিত রয়েছে বগুড়াবাসী, এটি ইনশাল্লাহ আগামী ১ বছরের মধ্যেই বৃহৎ কিছু কাজের মাধ্যমে সব কিছু দৃশ্যমান হবে। একটু সময় দিতে হবে। আমাদের সরকারের মেয়াদ কেবল ৯০ দিন। আমরা অবশ্যই অধৈর্য হয়ে গেছি, কারণ যেহেতু ১৯ বছর বগুড়াবাসী কিছু পায়নি। তবে ধৈর্য ধরুন। বগুড়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিষ্পত্তি করার জন্যে আমরা গতকালই বগুড়া সিটি কর্পোরেশনের জন্যে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছি ইনশাআল্লাহ এবং নতুন নতুন প্রকল্প নেওয়া হবে। বগুড়ার প্রশাসককে আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি যে বগুড়া যানজট নিরসনের জন্য ওভারপাস, ফ্লাইওভার এবং বগুড়ার ডেভেলপমেন্টের জন্য যত প্রকল্প গ্রহণ করার দরকার সিটি কর্পোরেশনের সমস্ত প্রকল্প গ্রহণ করার জন্য ওনাকে আমরা গতকালই মাননীয় মন্ত্রী এবং আমি আলাদাভাবে নির্দেশনা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে বিভাগীয় শহর যদি করা নাও হয়, অন্ততপক্ষে বগুড়া সিটি কর্পোরেশন এলাকা যেন মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা হয়, এ ব্যাপারেও প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রী ৬৪ জেলায় সমান অধিকার দিয়েছে এবং আরেকটি সুখবর হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলাকে আমাকে আলাদাভাবে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন এবং আমি ঈদের পরেই গোপালগঞ্জ সফর করব। যেহেতু গোপালগঞ্জবাসী বিএনপি ৩টি এমপি উপহার দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ যাব এবং বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারের দৃষ্টিতে দেশকে দেখেন না, উনি গণতান্ত্রিক দৃষ্টিতে দেখবেন এবং দেশের সুষম বণ্টন, সুষম উন্নয়ন এবং দেশকে, যেহেতু জনগণের ভোট নিয়ে আমাদেরকে নির্বাচিত হতে হবে, অতএব বিএনপির যত কর্মসূচি আছে ৬৪ জেলায় এবং ২০ কোটি মানুষের জন্য সমানভাবে হবে ইনশাল্লাহ।